হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা পিএসসি মিসেলেনিয়াস 2020 এক্সামের ম্যাথের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তো চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই। এখানে প্রথম কোশ্চেনে বলেছে এলসিএম অফ টু নাম্বার ইজ 60, দ্য নাম্বার আর ইন দ্য রেশিও 3:4, দ্য সাম অফ দ্য নাম্বার। তো এই অঙ্কটা প্রথমে বেসিক ভাবে কিভাবে করা যাবে সেটা দেখে নিই, তারপরে তাড়াতাড়ি কিভাবে হবে সেটা আমরা দেখব। তো প্রথমে যেহেতু নাম্বারটা 3:4 রেশিওতে আছে, তা আমরা নাম্বার দুটো ধরে নিতে পারি 3x, আর একটা নাম্বার ধরতে পারি কি 4x। তো এই দুটো নাম্বারের এলসিএম কি হবে? এলসিএম যদি বলি আমি, কি হবে তাহলে? এলসিএম হয়ে যাবে 3 × 4 × মানে 3 × 4 = 12, এক্স হয়ে যাবে এলসিএম। আর সেটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 60। তাহলে এক্স এর ভ্যালু আমরা এখান থেকে কি পাচ্ছি? 5। তাহলে সংখ্যা দুটো কি কি হচ্ছে? 3x মানে 3 × 5 15, আর 4x মানে 4 × 5 20। আমাদের সাম চেয়েছে, তা 15 আর 20 এর সাম কি হবে? 35 অ্যান্সার হয়ে যাবে। তা এবার তাড়াতাড়ি কিভাবে করব? এখানে সংখ্যা দুটো যেহেতু আমরা ধরে নিয়েছি 3x আর 4x, তাহলে সংখ্যা দুটোর যোগফল কি হয়ে যাবে? যোগফল কিন্তু হয়ে যাবে 7x। আর অপশনগুলোর দিকে যদি আমি তাকাই, তা 7 এর মাল্টিপল কিন্তু এখানে একটাই দেওয়া আছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে 35 মার্ক করে নেক্সট অঙ্কে চলে যেতে পারবো। তো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সটটায় কি বলেছে? দ্য লেন্থ অফ দ্য সার্টেন rectangle is increased by 4 centimeter and width is, sorry, length is decreased by 4 and the width is increased by 3 centimeter. A square with the same area as the original rectangle would result. The perimeter of the original rectangle is, এখানে বলেছে একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ যদি আমি 4 কমিয়ে দিই এবং উইথ যদি আমি 3 বাড়িয়ে দিই, তাহলে যে স্কোয়ারটা ফর্ম হবে সেটার এরিয়া অরিজিনাল রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান হবে। তো অরিজিনাল রেক্ট্যাঙ্গেলের লেন্থ যদি আমি এল ধরি, আর সেটা এলটা ডিক্রিজ করলো কি 4, 4 ডিক্রিজ করলো। আর উইথ যেটা, উইথ যদি আমি ডাব্লু ধরি, উইথটাকে ইনক্রিজ করলো কত? 3 ইনক্রিজ করলো। এবার এটা ইনক্রিজ, উইথ ইনক্রিজ করায় আর লেন্থ ডিক্রিজ করায় এটা একটা স্কোয়ারে পরিণত হয়েছে। তাহলে স্কোয়ারের লেন্থ আর ব্রেথ কি হয়? সমান হয়। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। এখান থেকে আমি লেন্থ কি পেয়ে যাব? রেক্ট্যাঙ্গেলের লেন্থ পেয়ে যাব ডাব্লু প্লাস 7 হয়ে যাবে। এইবার আবার কি বলেছে? যে স্কোয়ারটা ফর্ম হবে সেটার ক্ষেত্রফল আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলটা কিন্তু সমান। তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ এল ইন্টু ডাব্লু। আর স্কোয়ারের ক্ষেত্রফল কি হয়ে যাবে? স্কোয়ারের সাইড ডাব্লু প্লাস 3 তার স্কোয়ার। এখানে ডাব্লু প্লাস 3 ও স্কোয়ারের সাইড, এল মাইনাস 4 ও স্কোয়ারের সাইড, যে কোনো একটা বসালেই হয়ে যাবে। তো এখানে এই পাশেও ডাব্লু আছে, এই পাশেও ডাব্লু আছে, তাহলে এলটাকে আমি ডাব্লু দিয়ে রিপ্লেস করে দিই। তাহলে এল এর ভ্যালু কি আছে? ডাব্লু প্লাস 7 আছে ইন্টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, ডাব্লু স্কোয়ার প্লাস 2ab মানে 3 × 2 = 6 ডাব্লু প্লাস 3 × 3 = 9। এদিকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে? ডাব্লিউ স্কোয়ার প্লাস 7w ইজ ইকুয়াল টু, এদিকে ডাব্লিউ স্কোয়ার প্লাস 6w প্লাস 9।
এখানে তাহলে ডাব্লিউ স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে ডাব্লিউর ভ্যালু কি হবে, 6w কে যদি এপাশে নিয়ে আসি তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 9 হয়ে যাবে। তো এবার ডাব্লিউর ভ্যালু পেয়ে গেলাম 9। তাহলে এল কত হবে, এল ইকুয়াল টু কি হয়ে যাবে, ডাব্লিউ প্লাস 9, ডাব্লিউ প্লাস 7 মানে 16, 9 প্লাস 7 মানে 16। তাহলে আমাকে বের করতে বলেছে পেরিমিটার, মানে 2 ইন্টু এল প্লাস ডাব্লিউ, মানে 2 ইন্টু এল 16 প্লাস 9, 2 ইন্টু 25 মানে 50। তো অ্যান্সার হয়ে যাবে 50। তো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট কি আছে এখানে, এটা সামান্য সিম্পলিফিকেশনের অঙ্ক। তো এটা কিভাবে করব, 2x বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমি নিচে এই পার্টটা যদি দেখি, তো এই পার্টটা সিম্পলিফাই করলে কি হবে, 2x বাই 1 প্লাস 1 বাই, এখানে 1 মাইনাস এক্স যদি এলসিএম নিয়ে নিই তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স এখানে কাটা চলে যাবে, 1 থাকবে, ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে 2x বাই 1 প্লাস 1 বাই 1 মাইনাস এক্স এর রেসিপ্রোকাল হয়ে যাবে এখানে। তো উল্টে গেলে কি হবে, 1 মাইনাস এক্স হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1। তো 2x বাই এখানে 2 মাইনাস এক্স ইকুয়াল টু 1 হয়ে যাবে। বা এখান থেকে কি লিখতে পারি, 2x ইকুয়াল টু 2 মাইনাস এক্স, বা এক্স কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3x ইকুয়াল টু 2 হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, 2 মাইনাস 2 বাই 3। তো এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্ক কি বলেছে, two numbers a and b are such that the sum of 5% of a and 4% of b is two-thirds of the sum of 6% of a and 8% of b. Find the ratio of a and b. তো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে 5% of a plus 4% of b equal to দেওয়া আছে 2/3 of sum of the 6% of a plus 8% of b। তাহলে এখানে পার্সেন্ট মানে কি, সবগুলোতে বাই 100, এখানেও বাই 100, এখানেও বাই 100, আর এখানেও বাই 100 আছে। তাহলে বাই 100টাকে কমন নিয়ে যদি কেটে দিই তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, নেক্সট লাইনে লিখতে পারি 5a plus 4b equal to 2 by 3 into 6a plus 8b। বাই 100 কে কমন নিয়ে কেটে দিলাম। এবার 3 দিয়ে এদিকে গুণ করে দিলে কি হবে, 15a প্লাস 12, 3 4 12, 12b ইকুয়াল টু কি হয়ে যাবে, 2 দিয়ে ভিতরে গুণ করে দিলে 12a প্লাস 16b, 15। তাহলে 15a 12a কে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, 3a
12b কে সাইড চেঞ্জ করলে কি হবে, 16b মাইনাস 12b 4b হয়ে যাবে। আমাকে a ইস টু b কত বের করতে বলেছে, তাহলে a বাই b ইকুয়াল টু কত কত হয়ে যাবে, 4/3। তাহলে অ্যান্সার কত হবে, 4:3। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজড বাই 5% অ্যানুয়াল, মানে প্রত্যেক বছর 5% করে পপুলেশন ইনক্রিজ হয়। ইফ ইটস পপুলেশন ইন 2001, মানে 2001-এ যদি পপুলেশন অত হয় 1,10,250, হোয়াট ওয়াজ ইট ইন 1999, মানে এখন যদি পপুলেশন 1,10,250 হয়, তাহলে 2 বছর আগে পপুলেশন কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এখানে বলেছে অ্যানুয়ালি 5% হারে আমার পপুলেশন ইনক্রিজ হচ্ছে। তাহলে এখন বর্তমানে যদি 100 হয়, তাহলে 1 বছর পর কত হবে, 105। এখানে 2 বছরের ডিফারেন্স আমাকে বের করতে হবে। তাহলে নেক্সট ইয়ার আবার যদি 100 হয়, নেক্সট ইয়ার আবার যদি 5% বাড়ে, তাহলে আবার কত হবে, 100 থেকে 105। তাহলে 2 বছর পর টোটাল ইনক্রিজ কি হবে, 100 ইন্টু 100 যদি থাকে 2 বছর আগে, তাহলে বর্তমানে কত হবে, 105 ইন্টু 105 হয়ে যাবে। যেহেতু কম্পাউন্ডে হচ্ছে এটা ইনক্রিজটা, তাই এরকম হবে। তো এবার 2001-এ যদি এই ইনক্রিজটা হয় 2001 সালে, তাহলে 1999 পপুলেশন ছিল এটা। আর কোশ্চেনে কি দেওয়া আছে, 2001 সালের পপুলেশন দেওয়া আছে। তাহলে 1,1,0,2,5,0 এটা কার ভ্যালু, 1,0,5 ইন্টু 1,0,5 এটার ভ্যালু। যেটার ভ্যালু দেওয়া থাকবে সেটা সবসময় সেটার নিচে হবে, কিন্তু আমাকে যেটা বের করতে হবে সেটা ইনটুতে নিতে হবে, ঐকিক নিয়ম। এখানেও আমি কাটাকাটি করে ছোট করতে পারতাম ব্যাপারটাকে, তো দরকার নেই, এখানেই করে নিই। এটাকে যদি 25 দিয়ে কাটি, এখানে 5 21, এখানে 5 21, তাহলে 25 হয়ে গেল। 25 দিয়ে কাটলে 4 25 100, 10 2, 102, 4 25 100, 2 নামলো আর 5 25, 25 আর 0। তাহলে 21 ইন্টু 21, 21-এর স্কোয়ার কত হয়, 441। এখানে কত আছে, 441 ইন্টু 10 আছে, তাহলে এটাকে একবারে কেটে দিই, তো কত হয়ে যাবে, এখানে 10 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, একের পরে 1 2 3 4 5, 5টা শূন্য, মানে 1,00,000 অ্যান্সার হয়ে যাবে। তো এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ অফ 510 ভিজিটার অন সানডে। সানডেতে 510 ভিজিটার, অ্যান্ড এভারেজ অফ 240 ভিজিটার অন আদার ডে। আদার ডেতে 240 ভিজিটার থাকে। দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটার পার ডে ইন আ মান্থ অফ 30 days বিগিনিং উইথ সানডে। এভারেজ নাম্বার অফ ভিজিটার বের করতে বলছে, তার মানে আমাদের কি বের করতে বলছে, টোটাল ভিজিটার, টোটাল ভিজিটার বাই নাম্বার অফ ডেজ, টোটাল নাম্বার অফ
ডেজ, সেটাই হবে এভারেজ ভিজিটার, টোটাল ভিজিটার বাই টোটাল নাম্বার অফ ডেজ। আর টোটাল ভিজিটার আমাকে বের করতে গেলে সবার প্রথমে দেখতে হবে এখানে রবিবার কটা আছে। যেহেতু রবিবার সানডে দিয়ে শুরু হচ্ছে, তো মিনিমাম 4টা সপ্তাহ তো থাকবেই। 1, 2, 3, 4, 4 সপ্তাহ যদি থাকে তাহলে 28 দিন কভার হয়ে গেল, সানডে দিয়ে শুরু হলো, 28 দিন কভার হলো। তারপরে 29th নাম্বার ডে আবার কি হবে, সানডে, আর একটা দিন কি হবে, মনডে। তাহলে সানডে দিয়ে যেহেতু শুরু হচ্ছে, তাহলে আমি টোটাল পেয়ে যাব কিন্তু 5টা সানডে, আর বাকি বাকি আরো 25টা হচ্ছে আদার ডে। তাহলে 5টা সানডে যেহেতু, তাহলে টোটাল ভিজিটর আমি এখান থেকে কিভাবে বের করবো? 5টা সানডে, 5টা সানডেতে 510 ভিজিটর আসছে, বাকি আর থাকছে 25 দিন। 25 দিনে বাকি ভিজিটরের সংখ্যা কত হবে, 240। সেটা দেওয়া আছে, আদার ডেতে 240 ভিজিটর আছে। আর টোটাল নাম্বার অফ ডেজ কত, 30। দেখুন এটাকে সলভ করলে আমি অ্যান্সার পেয়ে যাব। এবার উপরে আমি আগেই গুণ যোগ এসব করার দরকার নেই, ক্যালকুলেশন শুধু শুধু বড় হয়ে যাবে। 30 আমি কমন নিয়ে উপর নিচে কেটে দিই। তো এখান থেকে 30 কমন নিলে কত হচ্ছে, 5 × 30 কমন নিলে 17 থাকবে, প্লাস 25 × 2400 থেকে 30 কমন নিলে কত হবে, 8। তাহলে এটা 5 × 17 = 85 হয়ে গেল, প্লাস 8 × 25 200। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 225, 285, 285 অ্যান্সার। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনও সহজ উপায়ে করা যেতে পারে। প্রথমে যদি আমি যোগ গুণ করে দিতাম, অনেক বড় একটা নাম্বার চলে আসতো, সেখানে ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে, প্লাস টাইম টেকিং হয়ে যাবে ব্যাপারটা। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন a student was asked to find 5/16 of a number. By mistake he found 5/6 of that number. If his number was 150 more than the correct answer, then the number is, এখানে নাম্বারটা কি সেটা বের করতে বলছে। তো নাম্বারটা আমি এখানে x ধরে নিলাম। এবার x এর 5/16 অফ x আমাকে বের করতে বলেছে, আর আমি বের করে ফেলেছি ভুল করে কত, 5/6 অফ x। এবার এই 5/16 অফ x আর 5/6 অফ x এর মধ্যে কোনটা বড়, 5/6 অফ x টা বড়। সুতরাং আমি নাম্বারটা কি যত বের করতে বলছে তার থেকে বেশি বের করে ফেলেছি। তো কত বেশি বের করেছি, তাহলে 5/6 x মাইনাস 5/16 x ইকুয়াল টু কত দেওয়া আছে, 150 মোর বলে দিয়েছে, 150 মোর অফ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার এটা 5/16 অফ x, তো সেখান থেকে 150 বেশি বের করে দিয়েছি। তো এটা যদি আমি এলসিএম নিয়ে নিই, 16 × 6, 16 আর 6 এর এলসিএম কত হবে, 48 হবে। তাহলে 6 × 8 = 48, 5 × 8 = 40 x হয়ে যাবে, মাইনাস 3 × 9 = 48, 15 x হয়ে যাবে, ইকুয়াল টু মানে 150। তাহলে এটা মাইনাস করলে 25x/48 ইকুয়াল টু 150। তো 25 দিয়ে ভাগ করে দিলে এখানে কত হবে, 5, 6, 25 = 150। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 6 × 8 = 48, হাতে থাকলো 4, 4 × 6 = 24, 288 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার এখানে সংখ্যাটা কত, নাম্বারটা কত সেটা জিজ্ঞেস করেছে। এবার যদি বলতো যে কারেক্ট অ্যান্সারটা কত হবে, কারেক্ট অ্যান্সারটা যদি বের করতে বলতো, তাহলে কিন্তু এখানে 5/16 ইন্টু 288 করতে হতো। এবার এটা আসতেই পারে কারেক্ট অ্যান্সার কত হবে। তো এখানে আর অপশনে 288ও থাকবে আর ওই অ্যান্সারটাও থাকবে। তো 288 বের করে সবার আগেই কিন্তু অপশন 288-র দিকে চোখ যাবে। তো তাই কোশ্চেনটা ভালো করে পড়ে কিন্তু অ্যান্সার দিতে হবে। এতক্ষণ ধরে কোশ্চেনের পেছনে টাইম দেওয়ার পরে অঙ্কটা যাতে ভুল না হয়। তো এবার নেক্সট অঙ্ক কি বলেছে, ইন দ্য নিউ বাজেট
The price of kerosene oil rose by 25%. By how much must the person reduce his consumption so that his expenditure on it does not increases? তো এখানে কি বলেছে, কেরোসিনের প্রাইস কত বৃদ্ধি পাচ্ছে, 25% বৃদ্ধি পাচ্ছে। 25% মানে ফ্র্যাকশনে যদি করি তাহলে কত হবে, 25/100 ইকুয়াল টু 1/4। সরি, 25% বৃদ্ধি পাচ্ছে মানে কি, 100 যদি ভ্যালু হয়, 25 বাড়ছে মানে 125 হচ্ছে। সেটা ফ্র্যাকশনে যদি করি তাহলে 4 যদি ভ্যালু আগে থাকে, 1 বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 5 হয়ে যাচ্ছে। এবার এটা প্রাইস, এবার আমাকে বের করতে হবে কনজাম্পশন। আর বলে দিয়েছে যে এক্সপেন্ডিচার হচ্ছে ডাজ নট ইনক্রিজ, মানে এক্সপেন্ডিচার এক এক সমান থাকবে। তাহলে এখানে স্বাভাবিকভাবে এক্সপেন্ডিচার যদি আমি সমান করতে চাই, তাহলে প্রাইস যেহেতু 4 থেকে 5 হচ্ছে, তা কনজাম্পশন আমি কি করব, 5 থেকে 4 করব। তাহলে এক্সপেন্ডিচার 1:1 হবে, কারণ প্রাইস ইন্টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু তো এক্সপেন্ডিচার, প্রাইস ইন্টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তো স্বাভাবিকভাবে 4 থেকে 5 যদি প্রাইস হয় আর কনজাম্পশন যদি আমি 5 থেকে 4 করি, তাহলেই তো এক্সপেন্ডিচারটা সমান হবে। এইভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকভাবেও করা যেতে পারে, যে প্রাইস আর কনজাম্পশন, তো প্রাইস হচ্ছে 4 থেকে 5 হচ্ছে, আর কনজাম্পশন আমাকে বের করতে হবে। এখানে এক্সপেন্ডিচার দেওয়া আছে 1:1, মানে এক্সপেন্ডিচার সেম আছে, 1 থেকে একই হচ্ছে। তাহলে প্রাইস ইন্টু কনজাম্পশন যেহেতু এক্সপেন্ডিচার, তাহলে কনজাম্পশন বের করতে গেলে আমাকে কি করতে হবে, এক্সপেন্ডিচারের থেকে প্রাইসটা ভাগ করে দিতে হবে। তো 1/4, আর এদিকে কি হবে, 1/5। তো এটাকে 20 দিয়ে উভয় পাশে যদি গুণ করে দিই, তাহলে এখানে হবে 5, আর এখানে হবে কত, 4। তাহলে 5 থেকে 4 হলো। 5 থেকে 4 হওয়া মানে কত, কত চেঞ্জ হচ্ছে, 5 থেকে 4 হওয়া মানে হচ্ছে, আরে 5 ছিল তো সেখান থেকে 1 কমছে, মানে 20%। তাহলে এখানে 5 ছিল, 5 থেকে কমলো কত, কমে 4 হলো। তাহলে কত কমলো, 5 থেকে কমে 4 হলো মানে 1 কমলো, মানে 1/5 মানে কত, কত 20% কমলো। এখানে যদি বুঝতে অসুবিধা হয়, 1/5 কে 100 দিয়ে গুণ করলে আমরা 20% পেয়ে যাবো, এভাবেও করতে পারি। পেন ট্যাবে প্রবলেম দিচ্ছে। 1/5 কে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমি 20% পেয়ে যাবো। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, ব্যাটসম্যান স্কোর 98 রান which includes 4 boundaries and 6 sixes. What percent of his total score did he make by running between the wicket? তো 98 রান স্কোর করেছে, 98 রান স্কোর করেছে, তার মধ্যে বাউন্ডারি আছে কটা, 4টা, আর ওভার বাউন্ডারি মানে 6 আছে কটা, 6টা। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে রান করেছে কত, 4×4 = 16 প্লাস 6×6 = 36, মানে 52 রান করেছে ও, না দৌড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাউন্ডারি মেরে। আর তাহলে বাকি যে রানটা 98,
বাকি যে রানটা 98 মাইনাস 52 ইকুয়াল টু 46 হচ্ছে, এই রানটা করেছে ও দৌড়ে, মানে রানিং বিটুইন দ্য উইকেট করে 46 রান করেছে। তা সেটা কতটা পার্সেন্ট অফ টোটাল রান সেটা বের করতে বলেছে। 46 রান করেছে দৌড়ে দৌড়ে, টোটাল রান কত করেছে 48। তাহলে এটার যদি পার্সেন্টেজ বের করি, মানে কি হচ্ছে 23/49 ইন্টু 100, 23। তো এটাকে যদি আমি সলভ করি, 492300, 4 দিয়ে দিলে 4 নং 36, সাথে 3, 4 4 16, 1। মানে কি হয়ে যাবে, 6, 4 নং 36, সাথে 3, 4 4 16, 196, 4 340। এটাকে যদি আমি এবার 6 দিয়ে দিই, তাহলে কত হবে, 6 নং 54, অর্থাৎ 5, 4 6 24, আর 5 29, কত চলে আসছে এখানে 6 34। তাহলে 46 পূর্ণ 49 নিচে, উপরে হয়ে যাবে 46%। তাহলে 46 পূর্ণ, এটা হয়ে যাবে অ্যান্সার 46 পূর্ণ 46/49, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, আর ট্রেন 100 meters long takes 6 seconds to cross a man walking at 5 km/h in a direction opposite to that of the train. The speed of the train is, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার দেওয়া আছে, একটা ম্যানকে ক্রস করতে 6 সেকেন্ড লাগে। তো এখানে বুঝতে হবে যে কোনো ট্রেন বা বাস যদি কোনো ম্যান, পোল বা লাইট পোস্ট এগুলোকে ক্রস করে, তার মানে কি ক্রস করছে, মানে কতটা দৈর্ঘ্য যাচ্ছে, যা ওই বাস বা ট্রেনের যা লেন্থ ততটা দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে। তো সুতরাং এখানে একটা ম্যানকে ট্রেন অতিক্রম করছে মানে কি, ট্রেনের দৈর্ঘ্য এখানে 100 মিটার, তো 100 মিটার দূরত্ব যাচ্ছে। এবার 100 মিটার যেতে লাগছে 6 সেকেন্ড। এই ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে বলেছে কি ম্যান 5 কিলোমিটার গতিবেগে ডিরেকশনে অপোজিট দিকে যাচ্ছে, ট্রেনের অপোজিট দিকে যাচ্ছে। তাহলে ট্রেনের অপোজিটে যাওয়া মানে আমাকে এখানে ট্রেন, ম্যান যদি স্ট্যান্ড বাই কন্ডিশনে থাকতো তাহলে ট্রেনের গতিবেগ নিয়ে আমরা কাজ করতাম। ম্যান যেহেতু এখানে, ম্যানের যেহেতু গতিবেগ আছে, তার জন্য আমাদের আপেক্ষিক গতিটা কিন্তু বের করতে হবে। তা আপেক্ষিক গতিটা কিভাবে বের করবো, ট্রেনের যদি গতিবেগ টি ধরি, তাহলে এখানে ট্রেন আর ম্যানের আপেক্ষিক গতিবেগ কিন্তু যোগ করতে হবে, t+5 হবে, কারণ ম্যান ট্রেনের অপোজিট দিকে হাঁটছে। যদি একই দিকে হাঁটতো তাহলে কিন্তু মাইনাস করতে হতো, t-5 হতো আপেক্ষিক গতি। তো t+5 হচ্ছে, t+5 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে আপেক্ষিক গতিটা হচ্ছে t+5 km/h। তো কত সময় লাগছে ক্রস করতে, 6 সেকেন্ড। যেহেতু এখানে কিলোমিটার/আওয়ারে নিয়েছি, তো 6 সেকেন্ডটাকে আমি ঘন্টায় পরিণত করবো, মানে
60 দিয়ে ভাগ করলে মিনিটে হলো, আবার 60 দিয়ে ভাগ করলাম, তাহলে ঘন্টা হয়ে গেল। ইকুয়াল টু কি হবে? 100 মিটার। টাইম ইনটু গতিবেগ স্পিড যদি করি তাহলে কি পাবো? দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা পাবো। তো 100 মিটার গেছে মানে 0.1 কিলোমিটার গেছে। এককগুলো কিন্তু সবসময় একই রাখতে হবে, না হলে ভুল চলে আসবে অ্যান্সার। তো এখানে টি প্লাস 5 × 6 দিয়ে কাটাকাটি করলে কি হয়ে যাবে? 1/600 ইজুকাল টু 0.1। টি প্লাস 5 ইজুকাল টু 600 দিয়ে 0.1 কে গুণ করলে কত হবে? 60 হয়ে যাবে। তাহলে ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে? 55 হয়ে যাবে। তো আজকে এই 10টা অঙ্কই থাক, প্রথম দিন আজকে 10টা অঙ্ক করলাম। আমার পেন টাইপের একটু ডিস্টার্ব দিচ্ছে। তো এরপরে আরো ভিডিও করব, আরো অঙ্কের পরিমাণ বাড়াবো, এভাবেই মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে আরো অন্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই।